আসিফ মাহমুদ পোস্ট করলে মাহফুজের মাথায় বোতল মারা ঠিক হয় নাই, আখতার হোসেন পোস্ট করলে নাহিদারা পোস্ট করলো, কিন্তু একজনও পোস্ট করলো না আমাদের জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সহযোদ্ধা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তার কেন এত ঘৃণা থাকবে, তার কেন এত ক্ষোভ থাকবে? সে আজকে কথা বলবো আমাদের বোতল উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে। এই বোতল উপদেষ্টা মাহফুজ আলম কোথা থেকে কিভাবে উপদেষ্টা হলো আমরা কিন্তু কেউ জানি না। তার কোনো আন্দোলনের মধ্যে অ্যাক্টিভিটি নাই, এবং এই মাস্টার মাইন্ড বলে পরিচয় দেওয়া এই ছেলেটা জীবনে কেউ রাস্তাঘাটে দেখে না, জীবনে কেউ তাকে চিনে না, কোনো আন্দোলনের মধ্যে অতীতে শরীক ছিল না, তার কোনো ফুটেজ নাই। এই মাহফুজ আলম কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো কেউ কিন্তু জানে না। একটা বোতলের আঘাত লেগেছে মাথায়, সে কারণে সে হসপিটাল চলে গিয়েছে। আর যোদ্ধারা জুলাই যোদ্ধারা বুকে গুলি নিয়ে আবার দাঁড়িয়েছে। সেটা ছিল জুলাই যোদ্ধাদের চরিত্র। আর এই জুলাইয়ের যোদ্ধাদের অবদানে যেই রাষ্ট্র আজকে আমরা পেয়েছি 5ই আগস্টের পরে, সেই রাষ্ট্রের উপদেষ্টা হয়েছে এমন ভিতুর ডিম এবং অপদার্থ যে একটা বোতলের আঘাতও সইতে পারে না। সে কিভাবে উপদেষ্টা হওয়ার যোগ্য? তারপরে এই বোতলের আঘাতের কারণে সে এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনা বিরোধী, শেখ হাসিনা ফেসিস্ট হাসিনার পতন করার সর্বোচ্চ শক্তি যারা প্রয়োগ করলো, সেই ইসলামী ছাত্র শিবিরের উপরে তার প্রচন্ড রাগ এবং ক্ষোভ, এবং সে প্রচন্ড রাগে ক্ষোভে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে নিঃশেষ করে দিতে চায়। আর এটা কাদের এজেন্ডা নিয়ে নেমেছে কিছুই জানি না। কারণ ভারত চায় না ইসলামী রাষ্ট্র, ভারত চায় না যে বাংলাদেশ জামাত ইসলামকে ভারত পছন্দ করে না, এবং ইউরোপিয়ানরাও পছন্দ করে না বাংলাদেশ জামাত ইসলামকে। ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামিক দল এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কাফেররা কেউ চায় না। তো হঠাৎ করে মাহফুজ যখন উপদেষ্টা হয়ে ইসলামী দলগুলোর উপরে তার যখন আক্রমণ প্রকাশ পায়, মনোভাব, মনের যে ক্ষোভ প্রকাশ পায়, তখন আমরা কি বুঝি? শেখ হাসিনার পালানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোর। কারণ এই গুম খুন, বিএনপি সহ গুম খুনের শিকার সবচেয়ে বেশি মুসলমানরা হয়েছে, আলেমোলামারা হয়েছে, ইসলামী দলের নেতৃবৃন্দ হয়েছে, জামাতের লোকেরা হয়েছে, শিবিরের ছেলেপেলেরা হয়েছে। তাদের উপরেই এই মাহফুজের সবচেয়ে ক্ষোভ। তাহলে বুঝেন এই মাহফুজ কার ইঙ্গিতে, কার ইশারায়, কাদের তৈরিতে সে এখানে আসছে আমরা কিন্তু স্পষ্ট না। এবং ছাত্ররা কিন্তু কোনোদিন প্রকাশ করে নাই। এই যে মাস্টার মাইন্ড যে বললো, ছাত্ররা কিন্তু কোনোদিন বলে নাই সে আমাদের মাস্টার মাইন্ড বা তার পরামর্শে আমাদের আন্দোলনটা এই এই জায়গায় এসছে। এটা কিন্তু ছাত্ররা অস্বীকার করেছে। তো কার ইশারায় তাকে উপদেষ্টা বানানো হলো? কোন উপরের ইশারায়, কোন উপরের শক্তিতে, কোন বৈদেশিক শক্তিতে তাকে বানানো হলো? এটা কিন্তু অনেক বড় ভয়ঙ্কর একটা রূপ নিতে যাচ্ছে। আপনি দেখেন, তার মাথায় বোতল মারলো, সে ডিসি স্যারদেরকে গিয়ে বলতেছে সবগুলো শিবির বের করে দেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমি আপনাদেরকে রেকর্ডিংটা শোনাচ্ছি, সে কি বলছে। আপনাদের জন্য ন্যায্য করে দিতে আপনাদের আজকে মায়ের গাঁও। আপনি দেখেন আমি একজন মন্ত্রী, আপনাদের আপনাদের ছাত্ররা ন্যায্য করে দিতে আপনাদের মায়ের গাঁও। আমরা সরি, আমাদের স্টুডেন্টরাই করে না। আমি খুবই সরি, আমরা সরি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওই ধরনের ছাত্র আমার দরকার নাই। এটা আমরা ফাইন্ড আউট করে আপনাকে বলি কে মারছে, আপনাকে বলি কে মারছে। ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডারকে আপনি বের করেন, এরা মারছে। পুলিশ লেলিয়ে দিয়ে এই মাহফুজ কিন্তু এই শিক্ষকদেরকে মারিয়েছে, শিক্ষকদেরকে আঘাত করেছে, শিক্ষকদেরকে লাঠিচার্জ করেছে। সে বলতেছে এটা বৈধ হয়েছে, এটা ন্যায্য হয়েছে। আমার মাথায় যেহেতু বোতল মারা হয়েছে, তার মাথায় বোতল মারার কারণে শিক্ষক পিটানো নাকি যায়, চিন্তা করেন। এবং এই সবগুলো কাজ করছে তার মাথায় বোতল মারা থেকে নিয়ে বুয়াদরি সবগুলো শিবিরের পোলাপান দিছে। এই শিবির বের করতে হবে।
এখন পর্যন্ত যখন পর্যন্ত প্রমাণিত হয় নাই যে শিবিরের ছেলে মাথায় মারছে, হ্যাঁ, বোতলটা যে মারছে সে শিবির করছে, সে কিন্তু স্পষ্টই বলেছে আমি কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত না, কিন্তু মাহফুজ বলে দিয়েছে সে শিবিরের সাথে জড়িত। সে শিবিরের কর্মী, শিবির করে। সুতরাং একজন শিবির যদি অপরাধ করে থাকে সবগুলো শিবির বের করে দেয়। তাহলে শিবির সম্পর্কে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কি পরিমাণ তার হিংসা থাকলে, কি পরিমাণ ঘৃণা থাকলে এই কথাগুলো সে বলতে পারে। আর সে যখন শপথ নেয় ঘৃণার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে সে কোনো কাজ করবে না, এই বলে সে শপথ নিয়েছিল এই উপদেষ্টা। এই শপথ ভঙ্গ করার কারণে মাহফুজ উপদেষ্টা থাকার উপযুক্ত না। এখনই মাহফুজের পদত্যাগ করা উচিত, পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত আমি বলবো, ইসলামী দল যেগুলো আছেন, আপনারা যদি মনে করেন যে এখন তো জামাত ইসলামের উপর দিয়ে মাহফুজ কথা বলতেছে, জামাতের বিরুদ্ধে বলতেছে এবং শিবিরের বিরুদ্ধে বলতেছে, সুতরাং এই মুহূর্তে আমাদের কিছু বলার নাই, আমাদের কিছু করার নাই, আমরা চুপ করে থাকি। মাজারগুলো যখন ভাঙ্গা হচ্ছিল তখন এই মাহফুজ কি বলেছিল, আমরা প্রত্যেকটা মবের খবর রাখতেছি, দেখে রাখতেছি, এই প্রত্যেকটা মবের বিচার হবে, মাহফুজ এটা বলেছিল। এবং সে বলেছিল এই তাওহীদ জনতাকে আমরা এই অংশীদারিত্ব দিতে চেয়েছিলাম জুলাই আন্দোলনের, কিন্তু সেটা থেকে আমরা হাত গুটিয়ে নিচ্ছি, এই মাহফুজ বলেছিল। সুতরাং শেখ হাসিনা যে এই চরিত্রের, ভারতের ইন্ধনে যেভাবে করে কাজ করেছে শেখ হাসিনা, মাহফুজ কোন বৈদেশিক শক্তির ইন্ধনে এই বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে আমরা কিন্তু কেউ জানি না। সুতরাং আমি সবাইকেই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এখনই সচেতন হন। এই মাহফুজ কিন্তু আমাদের সকলের গলার কাটা হয়ে দাঁড়াবে। এই মাহফুজ কিন্তু শেখ হাসিনার চরিত্র ধারণ করতেছে সে আস্তে আস্তে। আজকে আমরা দেখেছি শেখ হাসিনা সর্বপ্রথম জামাত ইসলামের উপর আক্রমণ করেছে। আমরা অনেকে তালি বাজিয়েছি, জামাতের সাথে আমাদের অনেকের মতের মিল নাই, আকীদের মিল নাই, আমলের মিল নাই, চিন্তাধারার অনেকের অমিল আছে কিছু কিছু জায়গায়, সে কারণে আমরা অনেকেই তালি বাজিয়েছি। কিন্তু প্রকারান্তরে পরবর্তীতে হয়েছেটা কি? হয়েছে হলো জামাতের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়ার পরে সিরিয়ালের মধ্যে তখন আসছে হলো হেফাজতে ইসলাম। তখন তারা বলা শুরু করেছে জামাত তো রাজাকার ছিল, জামাত তো স্বাধীনতা বিরোধী ছিল। সেই যে তখন ৭১-এ আলবদর আশামস কারা ছিল এটাও কিন্তু আমরা জানি। তো আলবদর আশামস কারা ছিল এটা বলে সে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে হেফাজতের কর্মীরা ছিল আলবদর আশামসের সদস্য, সুতরাং তাদেরকেও এই স্বাধীনতা বিরোধী উপাধি দিয়ে তাদেরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। এইভাবে কিন্তু হাসিনা ধারাবাহিকতা রক্ষা করে আলেমদেরকে লিস্টি করা শুরু করেছিল। আজকে মাহফুজও সেই কাজটাই করে যাচ্ছে। এখন ইসলামী ছাত্র শিবিরের উপর দিয়ে, বাংলাদেশ জামাত ইসলামের উপর দিয়ে শুরু করেছে, কিন্তু সে যদি সাকসেস হতে পারে এটার সর্বশেষ পর্যায়ে গিয়ে গড়াবে কওমি আলেম, হেফাজতের আলেম, চরমনার পীর সহ সকলের উপর দিয়ে কিন্তু গড়াবে তার এই থাবা, তার এই হিংস্রতা, এবং সে বৈদেশিক যে কোনো একটা শক্তির পক্ষ হয়ে, যে কোনো একটা শক্তির ইন্ধনে সে এই দুঃসাহসগুলো দেখাচ্ছে। এই জন্য আমি সমস্ত ইসলামী দলগুলোকে বলবো এখনই মাহফুজ সম্পর্কে সতর্ক হন, মাহফুজের ব্যাপারে সবাই মাঠে নামুন, মাহফুজের পদত্যাগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। ছাত্র নেতাদের সম্পর্কে বলার উচিত, হাসানাত হাসানাত আব্দুল্লাহ ভাই, তুমি সব বিষয়ে কথা বলো, কিন্তু এই মাহফুজ আলম যখন কোনো প্রমাণ ছাড়াই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, প্রথম সারির নেতৃত্ব দিয়েছে, বুক পেতে টান করে দাঁড়িয়ে গুলির সামনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে পতন করেছে, সেই ছাত্র শিবিরের ছেলে পেলেদেরকে যখন নাকি কলেজ থেকে বের করে দিতে বলে, তখন কই তোমার তো একটা পোস্ট আসে না। তুমি পোস্ট করলে মাহফুজের মাথায় বোতল মারাটা নিয়ে তুমি দয়া দেখালে, সার্জিস আলম পোস্ট করলে মাহফুজের মাথায় বোতল মারা ঠিক হয় নাই, আসিফ মাহমুদ পোস্ট করলে মাহফুজের মাথায় বোতল মারা ঠিক হয় নাই, আখতার হোসেন পোস্ট করলে, নাহি যারা পোস্ট করলো, কিন্তু একজনও পোস্ট করলো না আমাদের জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সহযোদ্ধা হচ্ছে
ইসলামী ছাত্র শিবির, এই ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তার কেন এত ঘৃণা থাকবে, তার কেন এত ক্ষোভ থাকবে? সে অন্যায় ভাবে কেন ইসলামী ছাত্র শিবিরকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে মাইনাস করার চেষ্টা করে, তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়? কেন সে এইগুলো করার দুঃসাহস দেখায়? একটা প্রতিবাদ তো তোমরা করলা না। আজকে যে বলা হচ্ছে এনসিপি ছাত্রদের দল, যেটা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা সমকামীদের দল, এটা হিজড়াদের দল, এটা বামদের দল হচ্ছে, এই ধরনের অভিযোগ যে তোমাদের বিরুদ্ধে করছে, তো সেই ধরনের অভিযোগের সত্যতা যে আছে এইগুলোই প্রমাণ। তোমরা মাহফুজের পক্ষ নিয়েছ, অন্যায় করার পরেও একটা প্রতিবাদ করো নাই, বরঞ্চ ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম করার বৈধতা দিচ্ছ। সুতরাং আমি কিন্তু আগেও আমি অনেক পোস্টের মধ্যে এই হাসানাতদেরকে নিয়ে কথা বলেছি, তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছি, ছাত্রদের নেতৃত্বকে এগিয়ে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু আজকে বলছি এই ছাত্র রাজনীতি দিয়ে কিচ্ছু হবে না। এই ছাত্র রাজনীতি একমাত্র হাসানাত আব্দুল্লাহর মধ্যে কিছু সম্ভাবনা আছে, সার্জিসের মধ্যে, আর বাকি যেগুলো একটারও তো কোনো ভ্যালু নেই। সুতরাং এখনই মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন আপনারা সবাই, ছাত্র রাজনীতিবিদ যারা আছেন, ছাত্র নেতৃত্ববৃন্দ, ইসলামী নেতৃত্ববৃন্দ সহ গোটা দেশবাসী। বিশেষভাবে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদের রাশেদ ভাইকে, ফারুক হোসেনকে, নুরুল হক নূরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।